তার সাথে আমরা নিয়ে নেব বাটার। তেলটা একটু গরম হলে 1 টিস্পুন বাটার এতে দিয়ে দেবো। এটা হচ্ছে প্রনস, আর একটুখানি আমি দেখতেই পাচ্ছ রসুন কুচি আর একটুখানি ধনেপাতা দুটো কেটে রেখেছি। প্রনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কড়াইতে। তেলটা হালকা গরম হয়ে এসছে, আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ বাটার। দিস টাইম এই যে বাটারটা মেল্ট হচ্ছে, হালকা আঁচটাকে আমরা ধিমে করে নেব। এবং এই মেল্টেড বাটারটাতে আমরা দিয়ে দেবো চিংড়িগুলোকে। চিংড়িগুলোকে দেওয়ার পরে সাথে সাথে একটুখানি নুন, সামান্য জাস্ট হাতের মাপ অনুযায়ী, আর দিস ইজ ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমার বেশি দিলেও অসুবিধা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যেমন তোমরা ঝাল খেতে ভালোবাসো সেরকম দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হালকা হালকা চেঞ্জ হচ্ছে কালারটা। বেশি কিন্তু ভাজা ভাজা করবো না আমরা, এটাকে হালকা ভাজার মধ্যেই রাখবো। খুব বেশি হলে এটা মোটামুটি 1-2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে।